Recording is on. দেখা যাচ্ছে তো স্ক্রিন না? হাই। আচ্ছা, নেক্সট যে গ্রামারটা সেটা হচ্ছে ইয়োকু, দাইতাই, তাকুসান, সুকোশি, আমারি, জেনজেন। ইংলিশেও তো কিছু অ্যাডভার্ব আছে কিছু, তাই না? অব্যয় যেটাকে বলে বাংলাতে, ওই যে মানে খুব, কম, অল্প, মাঝে মাঝে, একটু একটু, যে বলি আমরা যে বাংলাতে, ইংলিশেও তো আছে ওইরকম, তো জাপানিজেও ঠিক সেরকমই কিছু অ্যাডভার্ব আছে। এবং এই অ্যাডভার্ব গুলা নর্মালি ভার্বের আগে, মানে আজকে আমরা যেটা শিখবো, ভার্বের আগে অ্যাডভার্ব গুলা বসবে, বসে ভার্বটাকে মডিফাই করবে। হ্যাঁ, এটা হচ্ছে ইয়োকু, মানে হচ্ছে যে খুব, ওই যে ই দেশ থেকে ইয়োকু। দাইতাই, দাইতাই মানে হচ্ছে মোটামুটি, দাইতাই মানে মোটামুটি বা অল্প অল্প। তাকুসান মানে হচ্ছে অনেক, এগুলো ছিল মনে হয় ভোকাবুলারিতে এই শব্দগুলো। তাকুসান মানে অনেক, সুকোশি মানে অল্প, আমারি মানে হচ্ছে নট, নট ভেরি মাচ, আর জেন জেন মানে নট এট অল। তো এটার দুই ধরনের ইউজ আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। প্রথমত এগুলোকে পজিটিভ, নেগেটিভ, এবং এগুলোর মানে কি বলে, ডিগ্রি, অ্যাডভার্ব, মানে ডিগ্রি এবং কোয়ান্টিটি, কখন কখন ইয়োকু, কখন তাকুসান, কখন সুকোশি, কখন দাই দাই তাই ইউজ করতে হবে, এগুলোরও সিচুয়েশন আছে কিন্তু। যেমন আমরা যদি বলি যে অনেক আম, অনেক আম, এখন অনেক আমের ক্ষেত্রে কিন্তু ওই অনেক তাকুসানি বলতে হবে, এখন ইয়োকু বললে হবে না। হ্যাঁ, ইয়োকু মানে হচ্ছে যে খুব, হ্যাঁ, বা হচ্ছে ভালো। হ্যাঁ, তো এইগুলোই হচ্ছে মেনলি যে বোঝাচ্ছে যে কোথায় আমরা কোন শব্দটা ইউজ করব। যেমন এই অ্যাডভার্বস অফ ডিগ্রি আর অ্যাডভার্বস অফ কোয়ান্টিটিতে, অ্যাফার্মেটিভে ইয়োকু অকারিমাস মানে ভালো বুঝছি, ইয়োকু অকারিমাস মানে ভালো বুঝেছি। দাই তাই অকারিমাস মানে মোটামুটি বুঝতে পারছি, মোটামুটি। দাই তাই মানে মোটামুটি। সুকোশি অকারিমাস মানে অল্প বুঝতে পারছি, অল্প। যেমন এই যে পড়াচ্ছি, আপনারা গ্রামার পড়তেছেন, কতটুকু বুঝছেন? তাহলে অ্যান্সার হতে পারে খুব ভালো বুঝছি, না হলে হতে পারে মোটামুটি বুঝছি, না হলে হতে পারে যে অল্প বুঝতে পারছি, আর না হলে কিছুই বুঝি নাই, তাই না? তো এই যে যদি পজিটিভ অ্যান্সার হয় তাহলে তিনটা হতে পারে, খুব, মোটামুটি, নাহলে অল্প। আবার একই রকম যদি কোয়ান্টিটি বুঝাই আমরা, কোয়ান্টিটি, হ্যাঁ, যেমন তাকুসান আরিমাস, সুকোশি আরিমাস, এটা কিরকম? এখন গ্রামার কতটুকু বুঝছেন, এটার অ্যান্সার কিন্তু আরিমাস হবে। আরিমাস মানে হচ্ছে হ্যাভ, মানে যখন আমরা ওই সিচুয়েশন বুঝাবো, যেমন আমার 10টা কলম আছে, হ্যাঁ, আমার 100টা, আমার হচ্ছে বই আছে, কতগুলো বই আছে, তাকসান আরিমাস, এই তাকসান। হ্যাঁ, আমার অল্প বই আছে, সুকোশি আরিমাস। তো এই বস্তুর ক্ষেত্রে আরিমাস হবে এবং তাকসান সুকোশি, এই জিনিসের এগুলো ক্ষেত্রে, মানে পরিমাণ যখন বুঝাবে তখন তাকসান বা সুকোশি ইউজ হবে, এবং আরিমাসটা হবে পরিমাণ। এই পরিমাণটা বস্তুর পরিমাণ, সংখ্যা। আর এই পরিমাণটা হচ্ছে যে এটাকে মানে যেমন হচ্ছে, যেমন ওই যে বুঝা, কতটুকু বুঝছেন, হ্যাঁ, কতটুকু শুনছেন, এটাকে তো আর আপনার সংখ্যায় প্রকাশ করা যায় না, যে একটা, দুটা, তিনটা, চারটা। এটাকে প্রকাশ করা যায় কি খুব, না হলে মোটামুটি, না হলে অল্প, এরকম। তো এজন্য এখানে হচ্ছে যে ইয়োকু দাইতাই সুকোশি, এটা পজিটিভ। একই রকম যদি নেগেটিভ, যে কিছুই বুঝিনি বা অল্প বুঝছি, হ্যাঁ, অল্প বুঝছি, হ্যাঁ, তো যে কিছুই বুঝিনি হচ্ছে জেন জেন অকারিমাসেন। হ্যাঁ, জেন জেন মানে হচ্ছে নট এট অল, একদম বুঝিনি। আর আমারই অকারিমাসেন মানে খুব একটা বুঝিনি। হ্যাঁ, খুব একটা বুঝিনি মানে বুঝছেন, হ্যাঁ, কিন্তু মানে বুঝার পরিমাণটা খুবই কম, ওই না বোঝায় ওটা। তার মানে এই যে আমারই আর জেন জেনের সঙ্গে সবসময় নেগেটিভ হবে ভার্ব। খেয়াল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, যে যখনই আমারই থাকবে, যখনই জেন জেন থাকবে, এর পরের যে অংশটা, এটা নেগেটিভ, মানে নেগেটিভ না বোধক হবে ভার্বের। যেমন এই যে অকারিমাসেন হলো, হ্যাঁ, তাবে মাসেন, হ্যাঁ হ্যাঁ, তাবে মাসেন, এরকম, ইকিমাসেন, এরকম, মানে এক কথা নেগেটিভ আপনার জিনিস হবে। আর ইয়োকু দাই তাই সুকুশির পরে পজিটিভ হবে ভার্বের। এটা গেল হচ্ছে আপনার এই ডিগ্রির ক্ষেত্রে। আর যদি সংখ্যা বুঝাই, তাহলে আমারই আরিমাসেন, জেন জেন আরিমাসেন। হ্যাঁ, যে আপনার কয়টা কলম আছে,
আমার নাই বললেই চলে আমার। আমারই আরিমাসেন। আর একদমই নাই আমার। আমার কোনো কলমই নাই। সেখানে জেন মানে হচ্ছে যে একদম নাই। কিচ্ছু নাই আপনার। মানে হ্যাঁ, টোটালি অ্যান্সারটা নেগেটিভে যাবে একদম এবং স্ট্রং নেগেটিভ। শুধু নেগেটিভ না, স্ট্রং নেগেটিভ হবে ওটা। আর আমার এটা হলে মোটামুটি নেগেটিভই কিন্তু মানে ওই অল্প স্বল্প এরকম। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার এই অ্যাডভার্ব গুলো কিভাবে বসবে ভার্বের আগে এবং পজিটিভ নেগেটিভ কিভাবে করতে হবে। এই পজিটিভ নেগেটিভ ভার্বের আমরা তো শিখছিলামই যে কিভাবে পজিটিভ নেগেটিভ করতে হয় ভার্বকে আগেই। তো ওই একই নিয়ম। জি। আচ্ছা, এরপরে এখন আমরা এক্সাম্পল কিছু দেখি। এটা পড়েন এটা নাজমুল সান প্রথম প্রথম ৩ টা পড়েন তো নাজমুল সান। I এই I go I go I go ga yoku wakarimasu. হ্যাঁ, এই গো হবে এটা। এই গো মানে হচ্ছে ইংলিশ। উচ্চারণটা পড়তে হবে এই গো, এই গো, এই গো। Ei go Ei go Ei go ga হচ্ছে এই গ্রামারের মুখ সুকোশি ওয়াকারিমাস wakarimasu. হ্যাঁ, এই গোগা আমারি ওয়াকারিমাসেন. হ্যাঁ, অকারিমাসনটা নেগেটিভ। এই প্রথম দুটো পজিটিভ মানে ইংলিশ আমি ভালো বুঝি, ইংলিশ আমি অল্প বুঝি, ইংলিশ আমি খুব একটা বুঝি না। বুঝি. খুব একটা বুঝি না। আচ্ছা, এই ৪ নাম্বার আর ৫ নাম্বারটা পড়েন রাফিসান। ওখানে ওখানে গা তাকুসান আরিমাস আর ওগানে গা জেনজেন আরিমাসেন। হ্যাঁ, আমার অনেক টাকা আছে, আমার কোনো টাকাই নাই। হ্যাঁ। আচ্ছা, এরপরে আবার আরেকটা জিনিস হচ্ছে এখানে যে এই যে সুকোশি, আমারি আর জেনজেন এই ৩ টা অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। আমরা তো বললাম ভার্বকে মডিফাই করে। এই আগের এক্সাম্পল গুলো দেখলাম যে ভার্ব ছিল ওই যে অকারিমাস, আরিমাস এগুলো তো ভার্ব এগুলো। হ্যাঁ? কিন্তু শুধুমাত্র ভার্ব না, এই ৩ টা মানে নেগেটিভ ৩ সুকোশি, আমারি, জেনজেন এই ৩ টা ইয়োকু আর হচ্ছে দাইতাই হবে না। হ্যাঁ? এই সুকোশি, আমারি আর জেনজেনটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। যেমন এটা পড়েন শাহরিয়ার খান ২ টা। ここは少し寒いです。হ্যাঁ, সামুই মানে寒いまでしっこい。হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে অল্প শীত। এই যে শীত সামুইটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, তাই না? হাই, নিবান। あの映画は全然面白い、面白くないです。面白くない。হ্যাঁ, আনোয়েইগা ওয়া জেন জেন ওমোশিরো কুনাইদেস মানে এই মুভিটা একদমই ইন্টারেস্টিং না। একদমই জেন জেন নট এট অল। হুম, আচ্ছা, এই গেল হচ্ছে এই যে আপনার ইয়োকু, দাইতাই, তাকুসান, সুকোশি, আমারি, জেনজেনের ইউজ। এরপরে আসতেছে কারা। নানি নানি কারা, নানি নানি। আমরা কারার গ্রামার শিখছিলাম কিন্তু কারা মানে হচ্ছে ফ্রম, কারা মানে হচ্ছে থেকে, তাই না? আজকে আজকে মনে রাখেন কারা হচ্ছে যখন কোনো আমরা রিজন, যখন কোনো কারণ ব্যাখ্যা করব আমরা তখন কারা ইউজ হবে। মানে কারা মানে আমরা এর আগে শিখছিলাম ফ্রম বা থেকে, থেকে কিন্তু আজকে আমরা শিখবো এখানে কারাটা কখনো কখনো আমরা যখন কোনো কারণ ব্যাখ্যা করতে চাই, কারণ যে এটার কারণে এটা হয়নি, এটার জন্য ওটা হয়নি, এই যে জন্য কারণ এটা তো কারণই কজ এগুলো, তখন কারাটা ইউজ হয় একটা সেন্টেন্স স্টেটমেন্টের হ্যাঁ রিজন ব্যাখ্যা করার জন্য। যেমন ১ নাম্বারটা এটা আমি পড়ি, জিকান গা আরিমাসেন কারা, জিকান গা আরিমাসেন কারা, শিম্বুন ও ইয়োমিমাসেন মানে সময় নাই এজন্য পত্রিকা পড়তে পারিনি।
হ্যাঁ, মানে জিকানগা নাই কারা, জিকানগা আরিমাসেন কারা। সময় নাই তাই পত্রিকা পড়তে। এই যে এখানে কেন পত্রিকা পড়তে পারেনি সে? তার সময় নাই। এই যে কারণটা মানে পরের যে সময় নেই। সেন্টেন্সটা, এই সেন্টেন্সের কারণটা আগে ব্যাখ্যা করতেছে সে। তখন মাঝখানে কারা যুক্ত হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন রুলসটা? হ্যাঁ। জিকান গাড়ি মাসেন কারা শিম্বুনো ইয়মিমাসেন, এটা গেল একটা। আর একটা হচ্ছে যে অনেক সময় কারাটা লাস্টে ইউজ হয়। লাস্টে মানে সময়টা, আমি ভাত খাইনি এটা বললাম, কারণ আমি হাত ধুইছিলাম না, এটাও তো বলা যায়। কথাটা এভাবে, তাই না? আমি পত্রিকা পড়িনি কারণ সময় ছিল না, অথবা সময় ছিল না এজন্য পত্রিকা পড়িনি। মানে এই সব দুই, এই সেন্টেন্সটাকে আমি দুভাবেই বলতে পারি কিন্তু। একটা হচ্ছে আমি কারণটাকে আগে বলবো, সময় ছিল না এজন্য, এ কারণে পত্রিকা পড়তে পারিনি, এটা একটা। আরেকটা হচ্ছে আমি পত্রিকা পড়িনি কারণ সময় ছিল না। তো এর পরেটাও, পরেও কারণটা ব্যাখ্যা করা যায়। এটাই বলতেছে যে অনেক সময় সেন্টেন্সের লাস্টে বা স্টেটমেন্টের লাস্টেও হচ্ছে ওই কারাটা যুক্ত করে ওই কারণটা বোঝানো হয়। যেমন এটা পড়েন রাফিসান। মাইয়াসা শিনগুন ও ইয়োমিমাসকা। হুম। ইয়ে ইয়োমিমাসেন আহ, জিকান কা কা গা আরিমাসেন কারা। হ্যাঁ, মানে না, পড়ি না, পড়িনি কারণ সময় নাই। সময় সময়, নেই। সময় ছিল না এই কারণে। তো এই যে কারাটা দেখেন লাস্টেও আসলো কিন্তু কারাটা, মানে মাঝখানে কারাটা বসলো, প্রথমে বলা হলো, কিন্তু অনেক সময় শেষেও বসতে পারে। হ্যাঁ, মাই আসা শিম্বনো ইয়মি মাস্কা, প্রতিদিন তুমি পত্রিকা পড়ো? বলে ইয়ে, মানে না আমি ইয়ে পড়ি না, সময় নাই এজন্য। জিকান। হ্যাঁ, বা সময় থাকে না এজন্য। জিকানগা আরি মাসেন কারা, জিকানগা আরি মাসেন কারা। এই হলো কারার আপনার এক্সপ্লেনেশন। লাস্ট গ্রামার আজকের দোষিতে। দোষিতে, দোষিতে হচ্ছে যখন, মানে এটা হচ্ছে আপনার কোশ্চেন, মানে ইন্টারোগেটিভ একটা ওয়ার্ড, এটা একটা মানে জিজ্ঞেস করার জন্য, কোশ্চেন করার জন্য ইউজ করা হয় দোষিতে। যখন কোনো কারণ জানতে চাওয়া হয় কারো কাছ থেকে, তখন দোষিতে ইউজ হয়। দোষিতে ইউজ হয়। এবং দোষিতে যদি মানে কারণ যদি জিজ্ঞেস করা হয় কাউকে, তখন যখন সে রিপ্লাইটা দেয় তখন কারা ইউজ করে। যেমন আপনি ভাত খাননি কেন? হ্যাঁ, আপনি ভাত খাননি কেন, আপনি এটা উত্তর দিলে বলবেন যে সময় ছিল না এই জন্য ভাত খেতে পারিনি, অথবা ভাত শেষ হয়ে গেছিল এই জন্য ভাত খেতে পারেনি। আপনি কিন্তু কারণ বলবেন কিন্তু একটা। আপনার যদি কেউ জিজ্ঞেস করে যে কেন ভাত খাওনি তুমি, কেন তুমি স্কুলে যাওনি, জ্বর আসছিল এই কারণে স্কুলে যায়নি। তো এই যে মানে কেন, কেন তুমি যাওনি, কেন তুমি করোনি, কেন তুমি খাওনি, কেন তুমি দেখোনি, এটা দোষিতে। এটা মানে রিজন জিজ্ঞেস করা কাউকে। যেমন আমরা এক্সাম্পল যদি আমরা দেখি, এটা পড়েন এটা শাহরিয়ার খান। 도시에 아샤 신분 오 요미마스가 지단가 아리마센가 হ্যাঁ, দোষিতে মানে দোষিতে আসা শিম্বুন ইয়মি মাসেনকা, তুমি সকালে কেন শিম্বুন পড়োনি বা পড়ো না? জিকান গাড়ি মাসেন কারা, 가는 সময় ছিল সময় না তাই। এই যে দোষিতে, দোষিতে, হ্যাঁ দোষিতে, তাহলে আপনারা এই যে কেন, কেন বলতেছে দোষিতে। দোষিতেতে কেন, কেন পত্রিকা পড়োনি, কেন তুমি খাওনি, কেন তুমি যাওনি, হ্যাঁ কেন তুমি জাপানে আসতে চাও। দোষিতে নিহন নি ইকিতাই দেস্কা। হ্যাঁ দোষিতে, কেন তুমি জাপানিজ পড়তেছো, দোষিতে নিহন গো বেনকিও শীতে ইমাস্কা। দোষিতে নিহন গো বেনকিও শীতে ইমাস্কা। উত্তর হচ্ছে নিহন এই ইকিতাই কারা, নিহন জাপানে যেতে চাই তাই। হ্যাঁ, এজন্য তো এই যে দোষিতেটা হচ্ছে, দোষিতেটা এভাবে করতে হবে। দোষিতে আমরা তো অনেক কথাই বলতে পারবো বা বলি নর্মালি আমরা বাংলাতেও। তো দোষিতেটা মনে রাখেন যে কারণ জিজ্ঞেস করার জন্য দোষিতেটা ইউজ করা হয়, কারণ জিজ্ঞেস করার জন্য। আমরা এতক্ষণ যত, মানে এতদিন যতগুলো এই যে এরকম কোশ্চেন মূলক শব্দগুলো শিখছি, ওইখানে কিন্তু কোনো কারণ জিজ্ঞেস করছিলাম না। মনে করে দেখেন দোকো, দারে, দোনাতা, নান্দে, নানজি, নানসাই, ওগুলো ছিল জাস্ট কোশ্চেন জিজ্ঞেস করা, কিন্তু কারণ জানতে চাওয়া হয়েছিল না কিন্তু। আজকে প্রথম আমরা কারণ জানতে চাওয়ার শব্দটা মানে কারণ জানতে চাওয়ার কোশ্চেনটা আমরা শিখলাম, যে কোন শব্দটা দিয়ে, কোন ওয়ার্ডটা দিয়ে কারণ জিজ্ঞেস করতে হয় দোষিতে। আচ্ছা, এটা গেল। এখন আরেকটা হচ্ছে যে এই যে
মানে দোষিতে দেশকা, দোষিতে দেশকা শুধুমাত্র মানে কোনো কিছু না বলে, মানে মনে করেন যে আমরা কথা বলতেছি আমরা যে আজকে তো আমি স্কুলে যাইনি, মানে এই যে উপরে যে কোশ্চেনটা এটাই ধরেন, হ্যাঁ, যে সকালে পত্রিকা পড়িনি, হ্যাঁ, আমি মনে করেন বললাম ইস আজকে আমি সকালে পত্রিকাটা পড়তে পারি নাই, তখন আমার সামনে যে আছে সে কি বলতে পারে আমাকে বলেন তো, কেন পড়তে পারোনি? দোষিতে হ্যাঁ, দোষিতে দেশকা, হ্যাঁ তখন দোষিতে দেশকা মানে, দোষিতে হ্যাঁ দেশকা মানে কেন পড়োনি তুমি বা কেন, মানে সিম্পলি কথা আমরা যদি বলি যে আজকে আমি স্কুলে যাইতে পারি নাই, অপর পক্ষ বলবে কেন আসো নাই বা কেন, শুধু কেন বললেই তো ওটার মানে তো ওটাই, কেন আসো না কেন, তখন আবার উত্তর দিবেন যে আমার জ্বর হয়েছিল। তো এই যে মানে কোনো কিছু না জিজ্ঞেস করে শুধু দোষিতে দেশকাও যদি বলে কেউ, তাও কিন্তু কারণ জানতে চাই, কোনো কিছু কারণ জানতে চাওয়াই বুঝাবে কিন্তু, মানে নট নেসেসারিলি যে বলতে হবে দোষিতে আসা শিম্বুনো ইয়োমিমাসেনকা, এটা হচ্ছে একটা যখন আপনি জিজ্ঞেস করবেন ডিরেক্ট, কিন্তু যদি সে একটা কথা বলছে যে আজকে খেলতে যাওয়া হয়নি, তখন আমি বলবো কেন, বলে আজকে আমার প্রাইভেট ছিল, এর মানে উত্তর দিব। হ্যাঁ সমান। সম্মুখে প্রেজেন্ট থাকে তখন দোষীতে দেশকা বললেই হবে। হ্যাঁ 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 রাইট, তখন দোষিতে দেশকা, যেমন হচ্ছে যে এইটা, এটা পড়েন নাজমুল সান। কেউ ওয়া কেউ ওয়া হায়ু হায়াকু, হায়ু হায়াকু, হায়াকু কারিমাস হ্যাঁ দো দোষু দোষীদে দেশকা হ্যাঁ, দোষিতে দেশকা কেন, হচ্ছে কোদোমোনো কোতো মনো তানজোবি তান দেশকারা, তানজোবি দেশকা কারা, কোতো মনো তানজোবি দেশকা হ্যাঁ তান মানে আজকে হায়াকু মানে তাড়াতাড়ি, আজকে তাড়াতাড়ি বাসায় ফিরবো, ওই যে খাইরি মাছ আছে না, খাইরি মাছ মানে কোথায় বোঝাচ্ছে বলেন তো, বাসায় যাওয়া হ্যাঁ নিজের বাসায় যাওয়া, যে আজকে তাড়াতাড়ি বাসায় যাব, তো না আমি বললাম যে কেন যাবেন ভাই, তাড়াতাড়ি বাসায় যাওয়ার কারণটা কি, তখন সে বলতেছে বাচ্চার জন্মদিন আজকে এই জন্য, এই যে এখানে দোষিতে দেশকা বলা হলো। হুম, এই হলো আজকের গ্রামার, আজকের মোটামুটি গ্রামার পার্ট শেষ হলো। এখন আমরা আমাদের যে মেন টেক্সট বুক যেটা আছে ওইটার নানাজু ইয়ন পেজি, নানাজু ইয়ন পেজিটা বের করে দেখেন সেন্টেন্স প্যাটার্ন যেটা আছে, হুম, এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি এগুলো আজকে, তারপরেও রাফিসান তিনটা পড়েন সেন্টেন্স প্যাটার্ন তিনটা জাস্ট। Watashi wa ita Italia ryori ga suki desu. Watashi wa Nihongo ga sukoshi wakarimasu. Kyo wa kodomo no tanjyobi desu kara, hayaku kairimasu. খাইরি মাছ, Hayaku kairimasu. হ্যাঁ খায়াকু খাইরি মাছ। আচ্ছা এর পরের যে আপনার বুন রেই আছে ওইটা পড়েন শাহরিয়ার খান প্রথম চারটা। পোশাকে গা সুকি দেশকা ইয়ে সুকি যা সুকি যা আরি আরিমাসেন। হ্যাঁ সুকিজা আরিমাসেন, এটা নেগেটিভ তাই না, জি। না অ্যাডজেক্টিভ, এটা সুকিটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, কারণ যা আরিমাসেন হলো। আচ্ছা পরেরটা যান। どんなススポスポートが好きですか？サッカーが好きです。হ্যাঁ সাম্বান, カリマさんは家がガイマさんは上手ですか？は、はい。はい。
カリマさんはとても上手です。হ্যাঁ, এ মানে পিকচার, はい。 4番 C。田中さんはインドネシア、インドネシア語がわかりますか？いえ、全然わかりません。 হ্যাঁ, ইয়ে জেনজেন অকারিমাসেন, একদমই বুঝি না ইন্দোনেশিয়া গো। হ্যাঁ, তারপরে গো, রোকু, নান্নাবান, নাজমুল সান পড়েন। Kumakai o kane ga arimasen. আরিমাসকা, Arimaska. Arimaska. Iya. Arimasen. হ্যাঁ, কোমাকাই, কোমাকাই মানে কি জানেন? Mai কোমাকাই মানে kumakai mane ওই যে আমরা বলি না খুচরা টাকা কয়েন, ভাঙতি টাকা, ওই ভাঙতি টাকাকে বলে কোমাকাই। কোমাকাই ওখানে মানে ভাঙতি টাকা আছে নাকি, খুচরা টাকা আছে নাকি? হ্যাঁ, কোমাকাই। কোমাকাই মানে হচ্ছে আপনার, কোমাকাইয়ের সঠিক ইয়ে হচ্ছে অল্প, সূক্ষ্ম। আচ্ছা, হ্যাঁ, রকুবান পড়েন নাজমুল সান। Mai asa samban o yomi maska. হ্যাঁ, শিমবুন, Iya. Iya. ইয়ে, Sim. Iye. Jikan ga arimasen kara. Yumi masen. হুম, নানাবান, Dou dou shi dou shite. Kano খিনো, kino se হায়াকু, hayaku kai kairima সীতাকা, kairimashitaka. হুম, Kairimashitaka. Ya Yasjiga ইয়োজিগা, Arimashtaka. আরিমাস্তাকারা। ইয়োজি Yojiga মানে হচ্ছে Arimastakara. ইয়োজি মানে হচ্ছে একটা ইভেন্ট হতে পারে, ইভেন্ট বোঝাচ্ছে, অথবা কাজ আছে এক কথা। মানে তুমি কেন বাসায় তাড়াতাড়ি ফিরবা? যে আমার একটা কাজ আছে। ইয়োজি মানে বোঝায় যে একটা ইভেন্ট বা একটা কাজ, এরকম কোনো কিছু। তো এই যে গ্রামার গুলোরই জাস্ট হচ্ছে আপনার এখানে এক্সাম্পল গুলো দেখানো হলো। আচ্ছা, এরপরে নানাজু গো পেইজি, এখানে আপনারা একই রকম আমরা খাইওয়া আমরা শুনবো আজকে, এটা আর একটা। এখানে দেখেন খাইওয়ার টাইটেলটা হচ্ছে জাননেন দেশগা, জাননেন, জাননেন দেশগা। এই জাননেন কথাটা হচ্ছে মনে রাখতে হবে, জাননেন। আচ্ছা, আমরা শুনি, আমরা এখানে টেক্সট গুলো আপনারা দেখবেন অথবা এমনিও শুনতে পারেন, দেখেন কতটুকু বোঝা যায়। 第9課会話残念ですがはい。木村さんですか？ミラーです。ああ、ミラーさん、こんばんは。お元気ですか？ええ、元気です。木村さん、クラシックのコンサート一緒にいかがですか？いいですね。いつですか？来週の金曜日の晩です。金曜日ですか。金曜日の晩はちょっと。ダメですか？残念ですが、友達と約束がありますから。そうですか。また今度お願いします。 বোঝা গেল কিছু? বুঝতে পেরেছি মানে কি বলেছে? মেন কথা কি নিয়ে হচ্ছে বলেন তো? মেন কথা হচ্ছে মানে প্রোগ্রাম আছে ওই সম্পর্কে জানাচ্ছে যে অমুক দিনে
প্রোগ্রাম আছে তো ওই থাকবে নাকি বা যাবে নাকি? হুম। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলল হচ্ছে যে কি রাইসু নো খিনিওবি নো বান, মানে রাত্রে হচ্ছে শুক্রবারে রাত্রে। তখন দেখেন কিমুরা বলল খিনিওবি দেস্কা, খিনিওবি নো বান ওয়া চোত্তো। হ্যাঁ, এই যে চোত্তো, খিনিওবি চোত্তো মানে হচ্ছে অল্প, তাই না? অল্প জাপানিজে, জি হ্যাঁ জাপানে কখনো কাউরে না রিফিউজ করে না কেউ ডিরেক্ট। আমরা যেমন বলে না, না যাবো না, জাপানিজ কালচারে কখনো না, হ্যাঁ না, কালচারে হ্যাঁ না যাবো না এটা কখনো বলে না কেউ, মানে ডিরেক্ট না করে না। না করার এদের কোনো কালচার নাই, এরা না করে বলবে মানে মুচড়ামুচড়ি করবে। শুক্রবারে, মানে যে আমরা বলি না শুক্রবারে, শুক্রবারে এই যে এরকম যে করি আমরা, যে যাইতে পারবো না, না না বলতে পারা, ইতস্ত বোধ করা যেটা বলি আমরা। তো ওরকম একটা মুখের উপর বলতে হয় হ্যাঁ, মুখের উপর কখনো বলবে না নেগেটিভ, না বলবেই না। তো এই যে চত্ব বললো, চত্ব মানে যখনই কেউ চত্ব বলবে মানে আপনাকে, যে চত্ব, তখনই বুঝতে হবে যে তার মানে নেগেটিভ। তো চত্ব তখন দামে দেশকা, দামে মানে হচ্ছে যে ইট উইল নট ওয়ার্ক ফর ইউ, দামে মানে হচ্ছে ব্যাড। তখন সে বলল জাননেন দেশগা, জাননেন মানে হচ্ছে যে আনফরচুনেটলি আই এম ভেরি সরি, মানে আনফরচুনেটলি আমি এটা পারবো না করতে। জাননেন মানে হচ্ছে আনফরচুনেট। হ্যাঁ, তোমোদাচি তো ইয়াকুসোকু গা আরিমাস্কারা, এই যে কারার ইউজটা এখানে দেখালো, যে বন্ধুর সাথে ইয়াকুসোকু মানে জি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বা প্রমিস, মানে সে অন্য একটা বন্ধুর সাথে তার কথা দিয়ে রাখছে, সে কিছু একটা করবে। কথাবার্তা করা আছে যে যাবে হ্যাঁ, কথা দেওয়া আছে। এটাই হচ্ছে এই কনভারসেশন। এখানে এই যে গ্রামার গুলোর যে ইউজ আজকে আমরা শিখলাম, যেগুলো আডিমাস, তারপরে হচ্ছে যে কারা, এগুলোরই একটা ইউজ দিয়ে এখানে বলা হয়েছে এখানে এটা। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা যাই, এরপরে আমাদের একই রকম আমরা যেরকম প্র্যাকটিস করি, আমরা হচ্ছে ওই যে ইয়েগুলো প্র্যাকটিস এ বি সি ডি ছিল, সেখানে আমরা এটা অলরেডি আমরা পড়লাম, এগুলো তো আমরা স্কিপ করব, এটাকে এ বি, হ্যাঁ তা স্কিপ করে আমরা সি তে যাব আমরা। সির এখানে একই রকম এই যে কনভারসেশন আছে। হ্যাঁ, আমরা যদি এটা হচ্ছে নানাজু খিউ পেজি, নানাজু খিউ পেজিতে, হ্যাঁ এখানে আহ, প্রথম 1 নাম্বার যে ইচিবানে একটা কনভারসেশন দেওয়া আছে, এখানে পাশে ছবি দেওয়া আছে, দেখা যাচ্ছে পাস্তা পিৎজা, এরপরে সানডে লেখা আছে। হ্যাঁ, এবং তারা কোথাও বসে আছে কোনো টেবিল চেয়ারে, খাবার টাবার আছে। মানে এই যে প্রথম যে কনভারসেশন, তারপরে 1 নাম্বার 2 নাম্বার আছে। এই 1 2 নাম্বারে দেখেন কিছু, প্রথমটাতে টেনিসের ছবি দেওয়া আছে, এটাকে লং টেনিস যেটা বলে, এবং সানডেতে ওরা টেনিস খেলতেছেও আবার। আর পরের ছবিতে দেখা যাচ্ছে যে ওরা একটা ছবির সামনে দাঁড়ায় আছে, গ্যালারি, এই যে বিজুসুকান লেখা আছে, আর্ট গ্যালারিতে তারা যাবে, এই ধরনের কথাবার্তা তারা বলবে। হুম, আচ্ছা আমরা তাহলে এটা পড়ি, এটা প্রথম যেটা আছে এটা আসেন, আমি আর রাফিসান পড়ি, পড়েন রাফিসান প্রথমটা। イタリア料理が好きですか এ সুকি দেস, じゃあ、日曜日、いつ、あ一緒に食べませんか ই 一 দেস 緒 নে, に食べませんか ই দেস নে। আসেন এবার শাহরি আরসান আর আমি বলি 1 নাম্বারটা। হ্যাঁ, শাহরি আরসান বলেন। ナイステニ ই- ス ইতারিয়া রিউরির জায়গায় ওই যে স্পোর্টসটার নাম বলবেন। テニ テニ ス ス。テニスは好きですか？ এ সুকি দেস, じゃあ、日曜日、一緒に、えな গ্রামারে আমরা পড়ছিলাম খেলাটাকে কি বলতে হয়। スーパースします。スパス、スーパースをします。テニスをします。一緒に সীমাসেন কা, 一緒にテニスしません。 শুধু আপনি শুধু এটা বলবেন যে সীমাসেন কা, সীমাসেন খালি, তাবের জায়গায় শি লাগাবেন। しましょう。 আবার বলেন তাহলে, যা 一緒に、じゃあ、じゃあ、
日曜日一緒にしませんか ই দেশ না। আচ্ছা আরেকবার বলেন এটা রাফিসান সারিয়ার সান আরেকবার বলি এটা এক নাম্বারটাই বলি বলেন আপনি আবার テニスが好きですか এ সুকি দেশ じゃあ、日曜日一緒にしませんか ই দেশ না। হ্যাঁ এবার নাজমুল সান 2 নাম্বারটা বলবেন হ্যাঁ জি স্যার এটা হচ্ছে এ। ফার্স্টে দ্বিতীয় নাম্বারটা বলবো স্যার হ্যাঁ দ্বিতীয় নাম্বারে ওই যে প্রথমে এ বলবেন ইতারি আর ইউরির জায়গায় ওটা ছব্বিক চারের জাপানিজ হচ্ছে এ আ ই উ এ ওই শুধু এ এ এগা সুকি দেশ কা এ সুকি দেশ জু যা জুনি চি ইয়া জুনি চি ইয়া বেইৎসু শানি তাবেমাসেন কা হ্যাঁ তাবে মাসেন হবে না ইকিমাসেন কা এটা তো আপনার যাওয়ার কথা না মানে যে ইকিমাসেন বিজু কা সুকান হ্যাঁ সরি হবে এরকম যা নিচিও বি ঈশ্বনি ইকিমাসেন কা ই দেশ না। জি স্যার রাফিসান বলেন এটা আপনি শুরু থেকে হ্যাঁ এই গা সুকি দেশ কা এ সুকি দেশ じゃあ、日曜日一緒に美術館、美術館ませんか বিজু সুকান এ তাহলে বলতে হবে বিজু সুকান এ ইকিমাসেন কা 美術館へ行きませんか ই দেশ না। হাই এবার 2 নাম্বারটা আসেন 2 নাম্বারে দেখা যাচ্ছে এখানে আপনার খেশিগমি নিয়ে কথা বলতেছে এরা খেশিগমি আর 1 নাম্বারে এরা কয়েনের কথা বলতেছে এই যে কয়েন 100 10 তারপরে 50 1 এরকম কিছু লেখা আছে আর 2 নাম্বারে যিশু নিয়ে কথা বলবে তাহলে আমরা এটা পড়ি 2 নাম্বারটা শাহরিয়ার খান বলেন すみません。じゃあ、おいで。見てください。全然すみません。মু消しゴムありますか এ আরিমাসিও ちょっと、ちょっと貸してください。 ই দেশিও দোজো খাসিতে মানে ধার চাচ্ছে সে তাই না ধার চাচ্ছে খাসিতে মানে হচ্ছে ধার চাওয়া মানে যে আমাকে তুমি ধার দিবা একটু এটাতে খেসি গোমু মানে হচ্ছে রাবার একই রকম এখানে দেখেন যে 1 নম্বরে কয়েন নিয়ে কথা বলছে তাহলে রাফিসান বলেন এবার 1 নম্বরটা কয়েন এখানে কি স্যার মানে কত কয়েন ওটা বলা লাগবে না এমনি কয়েন হ্যাঁ এটা শুধু বলবেন যে ওই যে আপনার ওখানে কোমাকায় ওখানে ওখানে হুম すみません。こながいおがめありますか এ আরিমাসিও ちょっと貸してください。 ই দেশিও দোজো হ্যাঁ এটা হ্যাকুয়েন বললেও হতো যে সুমিমাসেন হ্যাকুয়েন আরিমাসকা এ আরিমাসিও হ্যাকুয়েন পাশে পিকচারে হ্যাঁ পাশের এতে হ্যাকুয়েনের ছবি দেওয়া আছে তাই না আচ্ছা 2 নাম্বারটা শাহরিয়ারসান বলেন すみません。
実証。実証。実証はありますか？ A ありますよ。ちょっと貸してください。いいですよ। দোজো। নাজমুল হাসান পড়েন, এই 2 নাম্বারটাই আমরা পড়ি আবার। সুমিমাসেন, 理解な。সুমিমাসেন, তারপরে コセット。 এখানে কি হবে স্যার? জিশো আরিমাস্কা। জিশো আরিমাস্কা। এ আরিমাসিও। ち、ち、ちか、チカット。 চোত্তো। চুত্ত খাসিতে কুদাসাই। কাশিতে কুদাসাই। ই দেসিও। দোজো। হ্যাঁ, ち、ち、 এভাবে হচ্ছে আপনার পড়তে হবে। খাসিতে মানে হচ্ছে ধার ধার চাওয়া, আর খুদাসাই মানে প্লিজ। আচ্ছা, 3 নাম্বারে এবার আসেন। 3 নাম্বারে দেখেন এখানে এটা একটা কনসার্টের মতো ছবি দেওয়া আছে, গান বাজতেছে, দাঁড়ায় গান বলতেছে পায়ের উপর ইয়ে দিয়ে। এরপরে যে হাতে কিছু একটা আছে। এরপরে হচ্ছে যে ফোন করতেছে কেউ একজন, আবার একজন মাথা ঘুরাচ্ছে সে যাবে না বা কিছু একটা মানে নেগেটিভ কোনো কিছু বলতেছে সে। হ্যাঁ, এটার উপরই এখন এখানে কথা কনভারসেশন আছে। আর 1 নাম্বার 2 নাম্বারে একই রকম, এখানে কি জানি বেসবল খেলতেছে এরা। হ্যাঁ, বা বেসবল খেলা হচ্ছে হয়তোবা। হাতে কিছু একটা আছে, 2টা টিকিটের মতোই। স্যার, স্যার, হ্যাঁ, বলেন। আমি একটু আজকে আগে চলে যাবো আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান। হ্যাঁ, এরপরে হচ্ছে যেখানে রাইসু, রাইসুর কথা বলতেছে, ইওজি লেখা আছে। তো এইগুলো ইউজ করে আমরা এখন হচ্ছে এই কনভারসেশনটা করব। তো নেন, শাহরিয়ার খান বলেন আপনি প্রথমটা। はい、先生。コンサートのチケットをもらいました。一緒に行きませんか？ ইৎসু দেস্কা। 自称ね、 রাইসু নো 自称ね、来週の土曜日です。 দয়োবি দেস্কা। জান্নেন দেসগা। শিগোতো গা আরি মাস্কারা। そうですか。 হুম, বুঝা গেছে না এটা কি বলতেছে এখানে এরা? জি, কনসার্টে টিকিট টিকিট বুক করে আছে না। টিকিট আছে, যাবে নাকি? তো বলে যে কবে যাবা? রাইসু নো দয়োবি, মানে সামনের সপ্তাহের শনিবারে। বলে দয়োবি, দয়োবি নাকি? সরি, সেদিন আমার একটা কাজ আছে একটু। কাজ আছে আমার। কাজ আছে, এজন্য যেতে পারবো না। সো দেস্কা, ও তাই নাকি? আর এরপরে 1 নাম্বারটা বলেন আপনারা দুজন, রাফিসান আর শাহরিয়ার খান। 野球の野球のチケット チカットもらいました。一緒に行きませんか？そうですか。来週の来週の土曜日です。土曜日ですか。残念ですか。事務所。ইয়োজি, ইয়োজি। 用事がありますか。 কারা? そうですか。 সো দেস্কা। ইয়োজি মানে হচ্ছে যে কোনো কথা দেওয়া, প্রমিস করা আছে কোনো কিছু, মানে ফিক্সড কোনো ইভেন্ট আছে তার ওই দিন, এজন্য সে যেতে পারবে না সে। হ্যাঁ, এই হলো আপনার কনভারসেশন গুলো আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আমরা এই যে আসি গত বরাবরের মতোই পরে মন্দাই মানে প্রবলেম সেট আমরা দেখব। আমরা লিসেনিং, এখানে 2টা আছে আজকে লিসেনিং, এই 2টা আমরা শুনবো লিসেনিং।
5টা অপশন আছে, 5টা অপশনে কি বলতেছে আমরা সেগুলো বোঝার চেষ্টা করব। ওকে, শুনেন তাহলে।第9課問題1番1、お母さんは料理が上手ですか？ কি বললো? お母さんさんはは名字よからですか？রিওরিগা সুকি জোজু দেস্কা। জোজু মানে হচ্ছে上手まで、いや、ジェজোজু মানে হচ্ছেじゃগুড,あ、じゃあ、জোজু মানে হচ্ছে গুড, গু রিওরি মানে রিওরি মানে তো ইয়া কুইজিন বা খাবার। হ্যাঁ কুকিং। তাহলে ওকা সান ওয়া রিওরিগা জোজু দেস্কা মানে তোমার মা কি রান্নায় খুব ভালো নাকি? আচ্ছা, পরেরটা শুনি। 2、どんなスポーツが好きですか？コーンスポーツ কোন স্পোর্টস পছন্দ করে? ধরনের স্পোর্টস গা সুকি দেস্কা, গা বলতে হবে, হ্যাঁ গা। হ্যাঁ আচ্ছা, পরেরটাই। 3、今晩約束がありますか？ কোম্পান ইয়াসুরি কি বলবো? ইয়াকুসোকু, ইয়াকুসোসু গা, মেন অক্ষর মানে মেন শব্দটাই সেটা আছে। হ্যাঁ হ্যাঁ ইয়াকুসোকু, ওই জন্য তো এইসবই তো ভোকাবুলারিতে ছিল, কিন্তু ইয়াকুসোকু মানে প্রমিস। হ্যাঁ, মানে ওই জিনিসটাই একদম সেই হ্যাঁ, যে আজকে রাত্রে তোমার কোনো ইয়াকুসোকু মানে ইয়া আছে, কথা দেওয়া আছে কিনা কাউকে, কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। আচ্ছা, 4、漢字がわかりますか？ কি বল, イヤクしました。わ কাঞ্জি গা ওয়াকারি মাস্কা। かりました。 হুম, আচ্ছা গো, 漢字が কাঞ্জি, হ্যাঁ পরেরটা যাই আমরা। 5、どうして日本語を勉強しますか？ কি বললো? どうして勉強しますか? হ্যাঁ, এই যে আপনাদেরকে কোশ্চেন করলাম, দোশিতে নিহনগো বেনকো শিমাস্কা মানে কেন জাপানিজ পড়বা, এইটা। আচ্ছা, এখন তাহলে আবার 5টায় আমরা আরেকবার শুনি, হ্যাঁ পরপর। 第9課問題1番1、お母さんは料理が上手ですか？ 2、どんなスポーツが好きですか？ 3、今晩約束がありますか？ 4、漢字がわかりますか？ 5、どうして日本語を勉強しますか？ হুম, আচ্ছা, এরপরে 2 নম্বরটা আমরা যাই। 5টা থাকবে, এই যে কনভারসেশন করবে, তারপরে পিপ করে কোশ্চেন করবে, বলতে হবে রাইট না রং। 2番1、マリアさんのご主人はどんなスポーツが好きですか？サッカーが好きです。マリアさんは？私はテニスが好きです。マリアさんのご主人はテニスが好きです。2、サントスさんは日本語が上手。ありがとうございます。漢字はどうですか？少しわかりますが難しいです。サントスさんは漢字が全然わかりません。 বলবেন কিছু? প্রথমেরটা ক্রস হবে, দ্বিতীয়টা মান। দ্বিতীয়টা, আচ্ছা পরেরটা শুনে যান, তারপরে বলি। 3 নাম্বারটা শুনেন। 3、ミラーさん料理が上手ですね。うちでいつも料理をしますから。誰に習いましたか？母に習いました。ミラーさんはお母さんに料理を習いました。4、木村さん、映画のチケットがあります。一緒に行きませんか？いつですか？明日です。明日ですか。残念ですが、友達と約束がありますから、ちょっと。
木村さんは明日暇ですから映画を見ます。5、ビールいかがですか？いいえ、結構です。ミラーさんはビールが嫌いですか？いいえ、好きですが、車で来ましたから。そうですか。ミラーさんは車で来ましたからビールを飲みません。 হুম তাহলে কয়টা বুঝতে পারছেন কয়টা বুঝতে পারেন নাই? প্রথমেরটা ক্রস, তারপরেরটাও ক্রস, তারপরেরটা মনে হয় মারু। হ্যাঁ, প্রথমেরটা ক্রস, 2番、 পরেরটা হচ্ছে サントスさんは日本語が上手ですね。ありがとうございます。漢字はどうですか？少しわかりますが難しいです。 সুকোশি অকারিমাস গা মুজুকাশি দেস। সুকোশি অকারিমাস গা মুজুকাশি দেস। হ্যাঁ, সুকোশি। হ্যাঁ, এরপর কোশ্চেনটা শুনেন। サントスさんは漢字が全然わかりません。 কি বললো? একবারেই বুঝেনি আর ওটা খুব কম বুঝেছে। তাহলে কি হবে তাহলে? রাইট না রং হবে তাহলে? জেন জেন বলছে আর সে বলছিল সুকোশি। আর কিন্তু সে প্রশ্নটা করলো জেন জেন অকারিমাসেন। তাহলে 2 নাম্বারটা কি রাইট না রং? সুকোশি মানে তো অল্প বুঝেছিল। রাইট, রাইট, হ্যাঁ। তাহলে 2 নাম্বারটাও রং হবে, হ্যাঁ। ওকে। এরপরে আসেন 3 নাম্বারটা। 3、ミラーさん料理が上手ですね。うちでいつも料理をしますから。誰に習いましたか？母に習いました。নারাই মাস্তা মানে? কার সাথে মাস্তা নারাই মাস্তা মানে হচ্ছে বসবাস করে। না, নারাই মাস্তা মানে শিখছো। কার থেকে শিখছো? এখানে বলতেছে রিওরির কথা, তাই না? রান্নার কথা। তাহলে মায়ের থেকে। সে মায়ের থেকে শিখছে, রাইট, রাইট। সে বলল হাহা। তো নারাই মাস্তা। আচ্ছা, কোশ্চেনটা শুনেন তাহলে। ミラーさんはお母さんに料理を習いました。 হ্যাঁ, ওকাসান্নি রিওরিও 4、 নারাই মাস্তা। মায়ের থেকে শিখছিল, এটা সত্য হবে। 4 নাম্বারটা তাহলে শুনেন। 木村さん、映画のチケットがあります。一緒に行きませんか？いつですか？明日です。明日ですか。残念ですが友達と約束がありますからちょっと。 হুম। ফ্রেন্ডের সাথে 2番、 হ্যাঁ, সেজন্য যেতে で পারবে す না か সে। ら映画を見ます。 5、 ビールいかがですか？ হ্যাঁ, বিরু ইকাগা দেস কা? বিরু ইকাগা দেস কা অর্থ কি বলেন তো? বিরু ইকাগা দেস কা এর ওই খাইওয়াতে ছিল কিন্তু ওহি ইকাগা দেস কা? বিরু মানে বিয়ার। হ্যাঁ, বিয়ার। তুমি বিয়ার খাবা নাকি? চাও নাকি? ইকাগা মানে অফার করতেছে সে, হ্যাঁ। আচ্ছা, তারপরে শুনেন। いいえ、結構です。 ইয়ে খেক্কো দেস। না, হ্যাঁ, যথেষ্ট, হ্যাঁ। ইনাফ, আই এম ডান। ミラーさんはビールが嫌いですか？ মিরাসান ওয়া বিরু গা খিরাই দেস কা মানে? মিরাসান আরো ইয়া নিবানে কিনা পছন্দ করে না। না, খিরাই মানে হচ্ছে ডিসলাইক করো নাকি তুমি? তো মানে সে যেহেতু বললো যে খেক্কো দেস, তার মানে মেয়েটা বললো তাহলে তুমি কি তাহলে বিয়ার অপছন্দ করো, ডিসলাইক করো? তখন কি বলছে শুনেন। いいえ、好きです ইয়ে が車で来ましたから。 সুকি দেস গা খুরুমা দে খিমাস্তা কারা, মানে সে পছন্দ করে কিন্তু সে গাড়ি নিয়ে আসছে, তো গাড়ি চালায় তো মানে ড্রিঙ্ক করে তো গাড়ি চালানো যায় না, এই জন্য। আচ্ছা, এখন প্রশ্ন। そうですか。ミラーさんは車で来ましたからビールを飲みません。 গাড়িতে করে আসছে দেখে সে বিয়ার খাবে না, এটা সত্য, এটাও। হ্যাঁ, হাই। এই যে এরপরে দেখেন, এই যে পরের পেজে 3, 4, 5, 6, 7 এই আছে, এগুলো বাসায় করবেন। স্পেশালি 7 নাম্বার যেটা আছে, 7 নাম্বারটা খুব মানে নতুন একটা জিনিস আপনাদের কাছে এটা। এই 7 নাম্বারের উপরে একটা স্টোরি লিখা আছে, একটা মানে রিডিং আছে একটা। ওই রিডিংটা পড়ে 1, 2, 3, 4, হ্যাঁ,
আছে কি নাই, সত্য কি মিথ্যা, এটা বের করতে হবে। তাহলে এখানে অ্যানসার কি হবে? মানে হাই ইয়ে এগুলো দিয়ে এই ৭ নাম্বারের অ্যান্সার মারু মানে ক্রস না হলে রাইট না হলে রং হবে। হ্যাঁ, মানে আপনি আগে যে প্যাসেজটা পড়বেন, প্যাসেজটা পড়ে প্যাসেজটা বুঝবেন কি প্যাসেজে বলা, তারপরে ১ নাম্বারটা পড়বেন। পড়ে দেখবেন যে ১ নাম্বারটা এই প্যাসেজে আছে না নাই। থাকলে ইয়েস, না থাকলে নো। হাই হাই। আচ্ছা, এই হলো আপনার মেইন যে পাঠ্যক্রম ছিল সেটা। লাস্ট আমাদের হচ্ছে আমরা আরেকটা যেটা পড়ি প্রতিদিন আমরা, এই আপনার যে 25 টপিকস যেটা আছে রিডেবল, ওইটার আপনার হচ্ছে নি জু জু নি আর জু সাম নাম্বার পেজ বের করেন। জু নি আর জু সান। আজকে আমরা দেখবো হচ্ছে মাচি নো সেইকাতসু, ইনাকা নো সেইকাতসু। মাচি মাচি মানে হচ্ছে সিটি। রিডেবল হ্যাঁ, রিডেবল হ্যাঁ, নিয়ে আসেননি বই? হাই নিয়ে হাই। যা দাশিমাসো। কিও নো টপিক ওয়া মাচি নো সেইকাতসু, ইনাকা নো সেইকাতসু। মাচি নো ইমি ওয়া শহর, আর ইনাকা নো ইমি ওয়া গ্রাম, ভিলেজ। সেইকাতসু ওয়া লাইফ, জীবনযাপন। তার মানে আজকে শহরের জীবনযাপন আর গ্রামের জীবনযাপন, এই দুটা সম্পর্কে দুইটা মানে চিঠি আছে। হ্যাঁ, এখন প্রথমটা পড়েন, শাহরিয়ার খান প্রথম চিঠিটা পড়েন আপনি। はい。This name. মা মা ওই তলের এটা ছোট মাছি ইমা তোতে তোতে নিগিয়াকা দেশ শশীতে খিরি দেশ শিগত ওয়া ইশোকা কানা গা ওইটা। কানা কা দিয়ে বুঝাইছে ইশোগা শি দেশ কা ওই দেশ ওশোগাৎসু ni watashi no ochi e kimasen ka 一緒に楽しい楽しい楽しいな楽しいをお正月のパーティー、パーティーをしましょう。12月3日
মাছি এটা হচ্ছে মিক্কা মিৎসুকা মিটকা মিটকা মুচি মুচিদা মাচিদা তারো মাচিদা আর হ্যাঁ এর নাম মাচিদা তারো মাচিদা হ্যাঁ মাচিদা তারো হচ্ছে নাম সে চিঠি লিখতেছে ইয়ামাকাওয়া সানকে এই চিঠিটার কি লিখলো এখন আপনি বাংলায় বলেন প্রথমে সে কি বললো আর এটা হচ্ছে ডিসেম্বর মাস সুমি দেশ সুমি দেশ নেই সুমি ঠান্ডা নাকি হ্যাঁ সামুই দেশ না ঠান্ডা ঠান্ডা জিও মাচিওয়া মাচিওয়া ইমা তোতেমো নিগিয়াকা দেশ মাচিয়া শহর মাছি মানে মাচি মানে শহর মাচিয়া এখন শহরে শহর এখন খুব খুব নিগিয়াকা মানে লাইভলি হ্যাঁ মানে ব্যস্ত বলতে পারেন তারপরে এটা হচ্ছে শশীতে তাই কারণ সে কারণে হ্যাঁ তারপর তারপর শশীতে তারপর খিরে দেশ হিরেই মানে বিউটিফুল পছন্দ করে সবুজ শিগোতোয়া ইসুগাশি দেশকা শিগোতোয়া ইসুগাশি দেশকা ওমোশিরোই দেশ শিগোতো মানে কাজ কাজ নিয়ে খুব ব্যস্ত মানে কাজ খুব ব্যস্ত তার তারপরেও খুব মানে এনজয়েবল মজাদার ওমোশিরোই হ্যাঁ এজি তারপরে হচ্ছে ও ওশো গাছুনি শোগাছুনি ওয়াতাশি নো চি চি চিয়ে হিমা হ্যাঁ সানহা সোগাতসু মানে হচ্ছে নিউ ইয়ার নিউ ইয়ারে নিউ ইয়ার হ্যাঁ আমার বাসায় আসবা নাকি ইনভাইট হচ্ছে হ্যাঁ ঈশ্বনী একসঙ্গে তানসি মানে মজার সোগাতসু ওশোগাতসু মানে মজার নতুন ইয়ার পার্টি নিউ ইয়ার পার্টি করব আর লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ নাম হচ্ছে মচিদা এটা হচ্ছে দারু তারো তারো তারও হচ্ছে ওর নাম এটা গেল তার মানে যে মাচিদা তারও সে লিখতেছে চিঠিটা হচ্ছে ইয়ামাকাওয়া সানকে এখন আবার ইয়ামাকাওয়া সান তার উত্তর দিচ্ছে এটা পড়েন রাফি সান পরেরটা মাকিদা-san, senshou o to doumo arigato gozaimashita. 町の町の生活を面白いですね。そして便利です。 হ্যাঁ মানে শহরের জীবন খুব মজার এবং এবং কনভেনিয়েন্ট হ্যাঁ তারপরে
দেমো দেমো তোতেমো ইস্যু গা ইস্যু হ্যাঁ গা শিদেস। হ্যাঁ বেনরি কিন্তু খুব ব্যস্ত সবাই। হ্যাঁ, খুব ব্যস্ত সময়। তারপর তাবে তাবে মোনো মো তাকাই দেশ। খাবারের দামও অনেক বেশি। মাছি খাবারের দাম অনেক বেশি। তারপর মাছিনো সেইগাৎসু ও তাই তাই হান দেশনে। তাইহান দেশ না মানে শহরের জীবন খুব কঠিন তাই না? তাইহান মানে হচ্ছে টেরেবল, ডিফিকাল্ট। ডিফিকাল্ট। তারপর ইনাকা নো সেই ইনাকা নো সেই গাৎসু ও আমারি বেনরি বেনরি যা আরিমাসেন গা শিজুকা দেশ। হ্যাঁ মানে এই এলাকা মানে গ্রামের জীবনযাপন অতটা কনভেনিয়েন্ট না গ্রামের, কিন্তু কতক্ষণ হ্যাঁ কিন্তু সিজুকা মানে হচ্ছে গ্রামের জীবন কোয়াইট, শান্ত। শান্ত। তারপর ইয়ামো ও ইয়ামাওয়া তোতেমো তোতেমো, ইয়ামা ও তোতেমো কিরেই দেশ। হ্যাঁ পাহাড় খুব সুন্দর। পাহাড় খুব সুন্দর। তারপর কোন এটা কি কোন কন্দো, কোন্দ কোন্দ ও ওয়াতাশি নো উচিয়ে উচিয়ে খিমাসেনকা। উচিয়ে কিমাসেনকা। হ্যাঁ মানে নেক্সট টাইম আমার বাসায় আসবা নাকি? কোকোনো ইয়াসাই ও ওইশি দেশু ওইশি দেশো। হ্যাঁ মানে এখানকার ভেজিটেবলস খুব টেস্টি। ঈশ্বনী খুব টেস্টি। ঈশ্বনী গোহান ও তাবে মাসো একসাথে খাবো। হুম একসাথে খাবার খাবো। হুম তারপর এই লাস্টে কি ইচি গাৎসু শিয়া না ও ইচি গাৎসু এটা কি লেখা নানোকা। ইচি গাৎসু নানোকা ইয়ামা কামে ইয়ামাকা ও কেন। হ্যাঁ ইয়ামাকাওয়া কেন। তাহলে দেখেন 12 তারিখে লিখছিল চিঠি সে 3 তারিখে লিখছিল ডিসেম্বরের, আর এ রিপ্লাই দিল 7 তারিখে জানুয়ারির। 7 তারিখ। তার মানে সে কিন্তু গেছিল নিউ ইয়ারের সময় তাই না? জি নিউ ইয়ারে গেছিল, যাওয়ার পরে সে আবার তাকে ইনভাইট করতেছে তার বাসায়। এখন এই যে দেখেন এই, এবার আবার হ্যাঁ এখন এই যে কোশ্চেন দেখেন তার পরের পেজে আছে ইচি দেশকা নি দেশকা দিয়া ইচি 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে ইয়ামাকাওয়া সান ওয়া জু নি গাৎসু নি মাচিদা সান নি তেগামি ও কি মোরায় মাসতে হবে না আগে মাসতে হবে? মোরাই মাস পর্যন্ত ধারিয়া আগে আগে মাসে তো ভালো মতো দেখেন ইয়ামাকাওয়া সান ওয়া জুনিগাৎসু নি মাচিদা সান নি তেগামি ও, যদি মোরায় মাসতে হয় এর অর্থ কি হবে, আগে মাসতে হলে অর্থ কি হবে? মোরাই মাস তাহলে হচ্ছে দেয়া আগে মাস তাহলে দেয়া তেগামি তাহলে আগে মাস তাহলে হচ্ছে দেওয়া দেওয়া। তাহলে চিঠি দিয়েছিল ইয়ামাদা সান 12 তারিখে ইয়ামাদা সান তো 12 তারিখে চিঠি দেয়নি না, তাহলে হয়তো মোরাই ইয়া হবে এই মাসের 12 তারিখ। 1 নম্বরটাই হবে পেয়েছিল মোরাই মাসতে। কে মোরায় মাসটা করেছিল? ইয়ামাদা সান মানে ইয়ামাদা সান পেয়েছিল না ইয়ামাদা সান তো দিয়েছিল, ইয়ামাকাওয়া সান পাইছিল। মোরাই মাসটাই হবে, কিন্তু আপনারা যে এটা এখানে এই যে মোরাই মাসটা হলে তো মানে এখানে ইয়ামাকাওয়া সান মানে ইয়ামাকাওয়া সান 12 ডিসেম্বর মাসে মাচিদা সানের থেকে চিঠি পেয়েছিল, মানে মোরাই মাসটা। আচ্ছা 2 নাম্বার ইয়ামাদা সান ওয়া 1 নাম্বার হিমাদেশ, 2 নাম্বার হিমাজা আরিমাসেন। ইয়ামাদা সান শহরের মানুষ তাই না? তাহলে ইয়ামাদা সান কি হিমা নাকি হিমাজা আরিমাসেন?
হিমাচা আরিমাসেন। হিমাজা আরিমাসেন হবে। এমাদাসান তো শহরের মানুষ তো বসে বললো ইসুগাশি সে খুব। 3 নাম্বারে মাচি নো সেইকাৎসু ওয়া ওমোশিরোই দেসু গা বেনরিじゃ আরিমাসেন ইসুগাশি দেসু। মাচি নো সেইকাৎসু ওমোশিরোই দেসু গা বেনরিじゃ আরিমাসেন নাকি ইসুগাশি দেসু কোনটা হবে? ইসুগাশি দেসু হবে, হ্যাঁ। বেনরি যা শহরের জীবন তো অনেক বেনরি, কনভেনিয়েন্ট। 4 নাম্বার ইনাকা নো সেইকাৎসু ওয়া নিগিয়াকা দেসু শিজুকা দেসু কোনটা হবে? মানে গ্রামের জীবন কিরকম? গ্রামের জীবন তো শিজুকা শিজুকা হ্যাঁ। ইনাকা নো ইয়াসাই ওয়া তাকাই দেসু ওইশি দেসু। ইনাকা নো ইয়াসাই তাকাই দেসু ওইশি দেসু। হ্যাঁ, ওইশি দেসু হবে। হ্যাঁ। এই যে এই মানে যে এরকম প্যাসেজ পড়ে হচ্ছে আপনার এই যে এরকম করে করতে হবে, বের করতে হবে, কি বলে অ্যান্সার দিতে হবে, পড়ে পড়ে বুঝতে হবে। তো সবগুলো শব্দের অর্থ যদি বোঝা যায় তাহলে খুব ইজিলি কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়া যাবে কিন্তু। একই রকম যে 2 নাম্বার যেটা আছে আনাতানো সেইকাৎসু ওয়া দো দেসু কা খাগা হাগাকিও খাইতে কুদাসাই। মানে আনাতানো মানে তোমার জীবনটা কি রকম, জীবনযাপনটা। এখন আপনাদের জীবনযাপন যেরকম সেরকম অনুসারে আপনারাও একটা এরকম করে ছোট্ট করে কিছু লেখার চেষ্টা করবেন, লিখবেন যে আপনারা যে এই শহরের জীবন যেমন লিখছে এই মাচিদা সান, তারপরে হচ্ছে ইয়ামাকাওয়া সান যেমন তার গ্রামের লাইফটা লিখলো, এরকম করে নিজেদের কথাও লেখার প্র্যাকটিস করা। এইটা এই হচ্ছে আপনার আজকের হচ্ছে রিডিং প্যাসেজের অংশ মধ্যে ছিল। হ্যাঁ, এই তো। এরপরে হচ্ছে আপনার এই যে গত সামনের ক্লাসের জন্য একই রকম আপনার যে সুকুদায় যেগুলো করেন আপনারা হোমওয়ার্ক, যে বইটা আছে গ্রামার প্র্যাকটিসের, ওইটা 38 থেকে 43 পেজ, এগুলো প্র্যাকটিস যতটুকু পারেন করবেন, যতটুকু। আর সেই সঙ্গে ভোকাবুলারি যে শীট দেওয়া হয়েছে আজকে সেগুলো আবার একই রকম ভাবে পড়বেন গত ক্লাসে। হ্যাঁ, এমনি আর কোনো